রাষ্ট্র বিপ্লবে সুভাষচন্দ্র বসু, সিরাজুল ইসলাম চৌধুরী রচিত এটি একটি প্রজ্ঞাময় বিশ্লেষণ, যেখানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সৈনিক সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে বুদ্ধিদীপ্ত দৃষ্টিকোণ থেকে। 1757 সালে ইংরেজরা ভারতবর্ষ দখলের পর থেকেই বিভিন্ন ব্যক্তি বা সংগঠন ইংরেজদের বিপক্ষে দাঁড়িয়েছে। তবে বলা বাহুল্য, তাদের এই ত্যাগ, তিতিক্ষা সাময়িকভাবে ব্যর্থ হলেও তাদের দেখানো পথ ধরেই ভারতবর্ষ এগিয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের দিকে। সামগ্রিকভাবে 1857 সালের সিপাহী বিদ্রোহ এবং 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1857 সালের সিপাহী বিদ্রোহ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। অপরদিকে 1885 সালের প্রতিষ্ঠিত কংগ্রেস নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের স্বাধীনতার পথে এগিয়ে গেছে। রাষ্ট্র বিপ্লবের সুভাষচন্দ্র বসু এই বইটি যদি পড়া হয় তাহলে দেখা যায় যে সুভাষচন্দ্র বসু ছিলেন 1857 সালের সিপাহী বিপ্লবের উত্তরসূরি। কেননা তিনি মনে করতেন যে ইংরেজদের এদেশ থেকে তাড়াতে হলে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অস্ত্র হাতে নিয়েই তাদের তাড়াতে হবে। অনুনয় বিনয় করে সব কিছু পাওয়া যেতে পারে, স্বাধীনতা পাওয়া যায় না। আর তাই তো তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাকেই ইংরেজ তাড়ানোর মোক্ষম সময় হিসেবে ধরে নিলেন এবং ইংরেজদের বিপক্ষে গিয়ে অক্ষশক্তির সাথে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আর ঠিক এই জায়গাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন জওহরলাল নেহেরু, এমনকি গান্ধীর চেয়েও আলাদা। সুভাষচন্দ্র বসু সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তবে সুভাষচন্দ্র বসুর এই সমাজতন্ত্র কার্ল মার্কসের সমাজতন্ত্রের সাথে যায় না। সুভাষচন্দ্র বসু স্বপ্ন দেখতেন স্বামী বিবেকানন্দের দেখানো পথ ধরে এদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তার রাষ্ট্রচিন্তা শুধুমাত্র ব্রিটিশ বিরোধিতায় সীমাবদ্ধ ছিল না, এটি পরাধীন জাতির পুনর্গঠনের রূপরেখা তিনি দিয়েছিলেন। সিরাজুল ইসলাম চৌধুরী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুভাষচন্দ্র বসুর রাষ্ট্রদর্শন, সমাজ এবং অর্থনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি আলোচনা করেছেন। এই বইটি ইতিহাস, রাজনীতি এবং রাষ্ট্রচিন্তার এক গুরুত্বপূর্ণ পার্ট। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ এবং বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। সুভাষচন্দ্র বসুকে নিয়ে জানতে আগ্রহী যে কেউ এই বইটি পড়তে পারেন।